মিস্টার এক্স হলো তামিলের সর্বশেষ স্পাই থ্রিলার সিনেমা। এই অ্যাকশন সিনেমাটি থিয়েটারে চলার সময় স্বল্প প্রচারণার কারণে লোকচক্ষুর আড়ালে থেকে যায়। চলুন কথা বলা যাক সিনেমাটি কেমন ছিল। কাহিনী শুরু হয় 1960-এর দশকে। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় আমেরিকা নন্দা নদীর কাছে একটি গোপন নজরদারি যন্ত্র স্থাপনের জন্য ভারতের সাথে আমেরিকা হাত মেলায়। এরপর একটি বিপজ্জনক পারমাণবিক যন্ত্র সেই জায়গায় এসে পৌঁছায় এবং যন্ত্রটি পুরোপুরি গায়েব হয়ে যায়। তারপর শুরু হয় একটি বিশাল গন্ডগোল। সিনেমাটি দ্বিতীয়তে বেশ কিছু চমৎকার টুইস্ট রয়েছে, তার সাথে আবেগঘন মুহূর্তগুলো গল্পকে প্রাণবন্ত করে তুলেছে। অ্যাকশন দৃশ্যগুলো দেখতে খুব ভালো এবং সিনেমাটিকে প্রাণবন্ত রূপ দিয়েছে। আরিয়াকে একজন র এজেন্টের ভূমিকায় দারুণ মানিয়েছে এবং রয়ের ডিরেক্টর হিসেবে নিজের ভূমিকায় মঞ্জু ওয়ারিয়র বেশ আত্মবিশ্বাসী ছিল। কিন্তু সিনেমাটির আসল চমক হচ্ছে শরৎ কুমার। তিনি মিস্টার এক্স উপাধি পুরোপুরি নিজের করে নিয়েছেন এবং সিনেমার সবচেয়ে বড় রহস্য উন্মোচনে বিশেষ নজর কেটেছেন। কিন্তু সিনেমাটির প্রবলেম হচ্ছে পরিচালক দর্শকদের গল্পের মধ্যে টেনে আনতে অনেক বেশি সময় নেন। পুরো প্রথমার্ধটাই প্রাণহীন মনে হয় এবং ক্লাইম্যাক্সে শরৎ কুমারের চরিত্র সম্পর্কিত চূড়ান্ত টুইস্টটি সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আর হ্যাঁ, ভিজুয়াল ইফেক্ট আরও অনেক বেশি পরিমার্জিত হওয়ার দরকার ছিল। সবশেষে মিস্টার এক্স একটি মোটামুটি মানের স্পাই থ্রিলার সিনেমা, যেখানে কেবল কয়েকটি ভালো মুহূর্ত রয়েছে, কয়েকটি ভালো অ্যাকশন দৃশ্য এবং তুলনামূলকভাবে ভালো দ্বিতীয় অর্ধ কিছুটা স্বস্তি দেয়। যারা স্পাই থ্রিলার সিনেমা পছন্দ করেন তারা দেখে নিতে পারেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5।